গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে মিরপুরে চলছে বিসিবি সভা। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিদেশে থাকলেও অনলাইনে যুক্ত হন সভায়। দুপুর ৩টার পর শুরু হয়ে আলোচিত এই সভা চলমান। বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে কোন প্রতিষ্ঠান থাকবে তা ঠিক হবে আজ। টেস্ট অধিনায়কত্ব নিয়েও হবে আলোচনা। নাজমুল হোসেন শান্তর কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয়ার পর তিনি টেস্টের নেতৃত্বও ছেড়ে দেন। এছাড়াও বিসিবির অ্যাকাউন্ট দেখভালের জন্য নিয়োগ দেওয়া হবে সিএফও, যে পদের জন্য ১০০-র বেশি আবেদন জমা পড়েছে। ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠেয় বিপিএল প্রসঙ্গ থাকবে আলোচনার কেন্দ্রে। বিস্তারিত জানাতে মিরপুর থেকে যোগ দেবেন সহকর্মী কামরুল হাসনাত। হাসনাত, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, সবশেষ কি আপডেট জানতে পেরেছেন? আপনি অবশ্যই জানবেন যে বিকেল ৩টায় কিন্তু বিসিবির যে কার্যনির্বাহী কমিটির সভা সেটা শুরু হয়েছে। এখন পর্যন্ত সভাটি চলমান রয়েছে এবং যতটুকু শোনা যাচ্ছে যে সভাটি আরও বেশি দীর্ঘায়িত হবে এবং এরপরে আসলে সব তথ্য সম্পর্কে জানা যাবে। তবে যতটুকু শোনা যাচ্ছে যে বিপিএলের যে ফ্র্যাঞ্চাইজি এবং বিপিএলের যেই আসলে বিপিএলটা কিভাবে হবে, মানে বিপিএলের গতবারের যে সমালোচনাগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠে এবার আসলে বিপিএলটা কিভাবে আয়োজন করতে হয় সেটার উপরে বেশি আসলে গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি যে ট্রিপল সেঞ্চুরি যে মডেলগুলো ছিল সেগুলো নিয়েও আসলে অনেক বেশি আলোচনা হবে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে সভাটি চলমান রয়েছে এবং সভাটি মোটামুটি আরও ঘন্টা দুয়েকের মতো সময় লাগবে সভাটি শেষ হওয়ার জন্য। এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু অনলাইন মাধ্যমে সভাতে যুক্ত হয়েছেন এবং নানা পরামর্শ তিনিও দিয়েছেন এবং আমরা যতটুকু শুনতে পেয়েছি যে সিএফও নির্ধারণের যে ইস্যুটি সেটাও আসলে এই সভাতে আসলে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং এই মানে বিসিবির যেই আর্থিক ব্যবস্থাপনা সেগুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ হবে সেই বিষয়গুলো আসলে গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে বিপিএল এবং অন্যান্য যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়েও আসলে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে আসলে ওয়ানডে অধিনায়কত্ব নিয়েও আলোচনা হচ্ছে এবং আমরা এখানে নাজমুল হোসেন শান্তকে আমরা আজকে বিসিবিতে দেখতে পেয়েছি। তিনি আসলে ট্রেনিংয়ে ছিলেন, তারপরে তিনি আসলে দুপুরের পরপরই চলে যান। এই ছিল আজকে আসলে মিরপুরে চলমান সভা থেকে। এখনো সভা চলছে এবং পরবর্তীতে আসলে সভা শেষ হলে আসলে আমরা জানতে পারবো। হাসান, একটু অধিনায়কত্বর বিষয়টা নিয়ে কি কোনো তথ্য জানতে পেরেছেন যে পরবর্তীতে আসলে টেস্ট অধিনায়কত্বর ব্যাপারটা কার হাতে তুলে দেয়া হতে পারে? আসলে আমরা এখন গণমাধ্যম কর্মীরা যারা আছে তারা সবাই আসলে বাহিরে অবস্থান করছি। আসলে ভিতরে যখন বিসিবির সভা চলছে, আসলে এই সভা চলমান অবস্থায় আসলে কোনো কিছুই আমরা আসলে জানতে পারছি না। সভা শেষে একটি আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স হবে, সেখানে আসলে আমাদের সব কিছু বিষয়গুলো আসলে তুলে ধরা হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। আজ নিশ্চয়ই বৈঠক শেষ হওয়ার পরে পরবর্তী পরিস্থিতি আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাবো।